আজ আমাদের বাড়িতে প্রচুর এলোমেলো, কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো সবটাই উল্টোপাল্টা হয়ে গেছে। পুজো মনে হচ্ছে এবার আমাদের বাড়িতেই লেগেছে, কবে থেকে মা এসব স্টার্ট করেছে, বাপরে বাপ, শেষই হচ্ছে না। তো তাই আমি অ্যাকচুয়ালি রোজ এরম হচ্ছে, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারছি না, ব্লগ একদিনও করি না। তো তোমরা জানি না দেখতে ভালোবাসো না বাসো, আমার ভিডিও কোন কী দেখতে ভালোবাসো আমি বুঝতে পারি না, বলো না যেহেতু। তো যাই হোক, তারপর ওদিকে মারা ওসব করছিল, মার দুটো কাকি ছিল, ওরা করছিল। তারপর হচ্ছে আমি আবার এদিকে ভাবলাম আজকে অ্যাকচুয়ালি একাদশী ছিল, আজকে না, এটা দুদিনের আগের ভিডিও ছিল, আমি ভুলে গেছিলাম। যাই হোক, একাদশী ছিল। তো তারপর হচ্ছে আমি একটু সাবুদানা দিয়ে, আরে এত ট্রেনের আওয়াজ ভালোই লাগে না, আমি এডিটিংই করতে পারছি না বাবা। তো যাই হোক, ওটা বানাচ্ছিলাম আমি, মানে আমি খুব একটা একাদশী ওসব করি না, মা বাবাই করে, কিন্তু ওই মাঝে মধ্যে ইচ্ছে হলে আমি চৌধুরী ভাই, মানে দিদি ভাইরা সবাই ভীষণভাবে, মানে সবাই মিলে একসাথে করি, আর একসাথে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগে ওটা করতে। তো যাই হোক, সেদিনকে করেছিলাম, তারপর খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরের দিন হচ্ছে ঘর ছাড়াছাড়ি। তো আজকে একটু প্রচুর ব্যস্ত সবাই বাড়িতে, আর আমি ভাবছি একটু রান্না করে ওদেরকে খাওয়াই। তো ওরা না শুকনো মাছ যেটা হয়, শুটকি যাকে বলে, সেটা খেতে ভীষণ পছন্দ করে, যে কাকিরা কাজে এসছে, তো তারাও খাবে আর আমরাও খেতে বেশ ভালোবাসি। তো ভাবছিলাম তাদের জন্য আজকে খুব সুন্দর করে বানাবো, তো আমি একটু শুটকি বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরের দিন হচ্ছে আমরা একটু শপিং করতে চলে গেছিলাম, তো সেটার ব্লগটা হয়তো তোমরা দুদিন পর দেখতে পাবে, আমি দিয়ে দেবো, এডিটিং করতে পারছি না যেন দিতে পারছি না, বাকিটা মানে ঘুরে আসা তো কমপ্লিট। তো এইসব শাড়ি সবটা নিয়ে এসেছি, কার জন্য কোনটা নিয়ে আসলাম সেটা তোমরা নেক্সট জানতে, আমি সবটা জানিয়ে দেবো, সবটা শেয়ার করবো। আর আজকে এডিটিংটা সত্যি ভীষণ মানে তাড়াহুড়ো করে করলাম, জানি না কতটুকু তোমরা কি শুনতে পেলে, ভয়েস ওভারটা ভীষণই উল্টোপাল্টা হয়েছে। তো যাই হোক, একটু মানিয়ে নিও। শাড়ি ফাড়ি তো কেনা শেষ আমাদের, এখন আর সেরকম করে কোনো বাজার নেই, কেনাকাটা নেই, অনেকটাই হয়ে গেছে, আর টুকটাক যা আছে সেটা কিনে নেবো টুকটুক করে, মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা গিয়ে মানে ভালো করে যাওয়াই হয় না, আমরা তো একবারে একসাথে যেতেই পারি না, হয়তো বাবা যেতে পারবেন না, হয়তো মা যেতে পারবেন না, এরকম হয়তো এবার আমরা সবাই মিলে গেছিলাম। তো যাই হোক, দূরেরটা তো হয়ে গেছে, এখন কাছের একটু কেনাকাটা যেটা আছে সেটাও হয়ে যাবে। তো সারাদিন সবাই প্রচুর ক্লান্ত, এত ঘরের কাজ স্টার্ট করেছে ওরা, মানে শেষই হচ্ছে না, সন্ধে পার হয়ে রাত হয়ে যায়, কাজ শেষ হয় না, এতগুলো ঘর পরিষ্কার করা ভীষণ মানে একটা বড় ব্যাপার। তো যাই হোক, সব করে ঠরে সবাই চলেও গেছে, এখন তো রাত্রে বলছিল বাবা আজকে রুটি খাবে, তো মার আর করার ইচ্ছেই ছিল না। তো তারপরেও তো তারপর ভাবলাম আমি একটু করে দিই, তারপর একটু করলাম, রুটি করলাম, তারপর একটু সবজি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি আমরা সবাই, দিদিভাইরাও এসছে, বেশ সবাই মিলে আনন্দ করে বেশ সুন্দর করে খেলাম। আর আমার রান্নাবান্না করতে বেশ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে, আগে থেকে আমি ভালোবাসি, কিন্তু আগে আমাকে সেরকমভাবে করতে দিত না, বাবা ভীষণ রাগ করতো, কেন রান্নাঘরে ঢুকবে, তোমার পড়াশোনা নেই, এরকম বলতো। তো এখন তো সেরকম বকা টকা খাই না, পড়াশোনার খুব একটা চাপ নেই, তো তারপর এখন করি, বেশ ভালো লাগে রান্না করতে, আমি কিন্তু বেশ ভালো রুটি বানাতে পারি। তো দিদিভাই এখানে এসে বলছিল যে আমার রুটি কেন গোল হয় না, তো আমিও কিন্তু রুটি গোল করে বানাতে পারতাম না আগে। এটা আমি যখন ফার্স্ট গুয়াহাটিতে যাই, মানে আমার দাদাভাই ওখানে থাকতো, তখন দিদিভাইরা ওখানেই থাকতো, তো দাদাভাই ওখানে আমাকে শিখিয়েছিলাম, ওখানে গেছিলাম, তো ওখানে শিখিয়েছিল কীভাবে বানাতে হয়, রুটিটা কিন্তু আমি দাদাভাইয়ের থেকেই শিখেছি, মানে জিজুর থেকেই শিখেছি। তো বেশ ভালোই এখন গোল করে বানাতে পারি, এটা বলতেই হবে, দাদাভাই আমাকে ভালো জিনিস শিখিয়েছে, একদম গোলগাল রুটি। তো যাই হোক, রুটি ফুটি বানিয়ে সবাইকে খেতে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছি। আর জানি না তোমরা কেমন ব্লগ দেখতে এখন ভালোবাসো, কেমন দেখতে চাও, আমি ঘরের কাজ বাজি দেখাই, বেশি রান্নাই দেখাই, তোমরা অনেকেই বলেছো যে বান্নার ওসব দেখতে বেশি ভালো লাগে, তো ওসবই আমি একটু বেশি শেয়ার করি। আর তোমরা যদি ঘরের কোনো ভিডিও, মানে ঘরের কী বলবো, আর সবাই একসাথে থাকা যেটা হয় আর কি, সেরকম কোনো ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মানে দিদিভাই বলতো, সেদিনকে বলছিল আগে তো খেতে বসলেই ভিডিও করতে, এখন কেন করিস না এরকম বলছিল সেদিনকে। তো আমার জানি না কেন কি হয়, আমার তখন ভালো লাগতো এরকম করতে, এখন ভালো লাগে না। খেতে বসেই আগে পুরো ভিডিওটা মানে মোবাইলটা নিয়েই খেতে যেতাম আগে, এখন সবসময় আমি কী করতাম, মোবাইলটা চার্জে বসে তারপর খেতে যেতাম, কিন্তু ওই সময়টা কি হয়েছিল, মোবাইলটা নিয়ে খেতে যেতাম, তো বেশ ভালো লাগতো খাবার দাবার, মানে খেতে বসে ভিডিও করতে। মানে আমাদের দাদাভাই একসাথে যদি থাকতাম, দাদাভাই মানে বসলেই না উল্টোপাল্টা কমেন্ট করবে, মানে দিদিভাই তো রাগ করবে, মানে ওসব দেখতেই ভীষণ ভালো লাগে। তো কী আর করবো, ওরাও একসাথে থাকতে পারি না, ওরা থাকে ওখানে, আমি থেকে এখানে, ওরম করে সেরম করে হয়ও না, ওখানে গেলে হয়তো হয়, ওরা আসলে হয়তো হয়। তো যাই হোক, এখন আর ওরম করে হয় না। তো যাই হোক, রান্নাঘরের কাজ বাজ শেষ, তারপর এত মানে অগোছালো হয়ে থাকে ঘরটা, সব গোছাতে আমার ভালো লাগে না, আর ভীষণ ক্লান্ত আজকে সবাই, সারাদিন থেকে সব একই পরিশ্রম করেছে, তো আর ভালো লাগছিল না, কোনো মতে সবটা সেরে ঘর থেকে বেরিয়ে পড়লাম, এখন একটু ঘুমোবো শান্তি করে, কালকে থেকে আবার স্টার্ট হবে সেই একই কাজ, পুজো পর্যন্ত আমাদের বাড়ির কাজই শেষ হবে না। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, কী আর বলবো বলো, চলো টাটা।